আসসালামাইকুম ফ্রেন্ডস, দেখেন এই যে এগুলা কি চেনেন? বাংলাদেশের একদম গ্রামগঞ্জের একদম গ্রাম্য পদ্ধতিতে শাক। এটার নাম হচ্ছে বাত্তা শাক। বাত্তা শাক চেনেন? এটা হচ্ছে বাত্তা শাক দিয়ে আমি কি করব, 2 মুঠা বাত্তা শাক বাজার থেকে আনাইছি। দেখেন এই যে কি সুন্দর সুন্দর। যে কোনো শাকই শরীরের জন্য উপকার, সব শাকই ভালো। এর ভিতরে বাত্তা শাক হলে তো কথাই নেই, এগুলাতে কোনো সার দেয় না, কোনো কিছু দেয় না। এগুলা পাশে হয়, যে কোনো মানে জমির পাশে হয় এগুলা সম্ভবত। আমি অতটা জানি না, কারণ আমি তো দেশের এখন তেমন কিছু জানি না, আগে জানতাম। এখন আমি এগুলাকে কি করব, এই যে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলা বলে আমি জানি না কিভাবে খায়, এগুলো অনেকভাবে খাওয়া যায়, রান্না করে খায়, ভাজি করে খায়। আমি এটাকে কি করব, এইভাবে করে যতটুকু নরম, যতটুকু নরম ঠিক ততটুকু নিয়ে নিব। পাটের শাকের মতো, পাটের শাক যেরকম সেরকম যতটুকু নরম ঠিক ততটুকু এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ব্যাস আমি শুধু এটা নিয়ে নিব, মানে কলিটা নিয়ে নিব। এই যে দেখেন এটা শুধু মানে মাথাটা নিয়ে নিব, আর বাকিটা ফেলে দিব। সবগুলা নেওয়ার পর একটা নতুন রেসিপি করব। কি করব দেখবেন, এতটাই মজা, শরীরের জন্য উপকার। যারা দেশে আছেন তারা খাবেন, আর আমার মতো যারা বিদেশে থাকেন তারা তো এগুলো আর পাবেন না, দেশে আসলে খাবেন। কি করব আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো আমার কাটা হয়ে গেলে আমার সাথে থাকবেন। দেখেন ফ্রেন্ডস, এই যে বাত্তা শাক যেটা বলছি, বাত্তা শাক দেখেন আমি ভালো করে ধুয়ে এনেছি। শুধু মানে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, মানে শুধু ডিগিটা নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে এনেছি। ধোয়ার পর এখানে দিব একটা কড়াইতে। দেখেন অনেকগুলো শাক, দেখছেন 2 মুঠা অনেকগুলো শাক হয়েছে। এই যে এই শাকগুলাকে আমি এখন এখানে হালকা 4 চামচ 1 চামচ পানি দিয়ে সেদ্ধ করব। একটু ভাপিয়ে নিব, হালকা একটু ভাপিয়ে নিব। এরপর কি করব দেখবেন। আপনারা এক একজন এক একভাবে খান, আমি এভাবে খেতে ভালোবাসি। আগে কখনো খাই নাই, এবারে বাংলাদেশে এসে খাচ্ছি। দেখা যাক কি হয়, আমাদের সাথেই থাকুন। দেখেন মাশাআল্লাহ, কালারটা একদম সেই। এটা আয়রন যাদের অভাব আছে তারা আয়রনের অভাব পূরণ করার জন্য একদম 100% খেতে পারেন। দেখছেন শুধু হালকা একটু ভাপিয়ে নিলাম, মাত্র 1 মিনিটের মতো। আমি এখন নামিয়ে ফেলবো। নামিয়ে এরপরে এটাকে কি করব, আমাদের সাথে থাকুন। দেখেন এই যে বাংলাদেশের স্টাইল, বাংলাদেশে এভাবে বাড়ে, এভাবে খায়। আমি এখানে কাঁচামরিচ, তারপরে আপনার এই যে কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি, সিম সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। এগুলোর সাথে এই বাত্তা শাকটা দিয়ে দিব। গরম গরম বাত্তা শাক, দেখছেন গরম গরম বাত্তা শাক দিয়ে দিব। এই বাত্তা শাক দিয়ে একসাথে পিষে দিব। এরপরে পেঁয়াজ দিব, পেঁয়াজ দেওয়ার পরে লবণ দিব। লবণ দিয়ে আমি ভর্তা করে নিব। এটা মানে এত উপকার শরীরের জন্য, মানে বলার বাহিরে, অপেক্ষায় রাখা না, অনেক বেশি উপকার। বিশেষ করে যাদের আয়রনের অভাব আছে, যাদের ডায়াবেটিস, তারা এটা খেতে পারেন একদম অনায়াসে। আমার মতো আমি বাংলাদেশে এসে কোথায় গোস্ত মাছ খাবো, কোথায় ভালো ভালো খাবার খাবো, আমি এগুলা খাচ্ছি, কারণ এগুলা বিদেশে পাওয়া যায় না। আপনারা এভাবে বাংলাদেশে থেকে খাবেন, ওষুধ হিসেবে হলেও খাবেন। দেখেন আমি কিভাবে বাটা করি। এই যে বিসমিল্লাহ শুরু করে দিছি। এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে বাটবো সবগুলোকে একসাথে করে, কারণ শুধু শাক যদি বাটি তাহলে একটু গন্ধ লাগবে। সব শাকের গায়ে একটা গন্ধ আছে, তাই আমি মিক্স করে এখানে একটা আলু, কিছু সিম, কাঁচামরিচ দিয়েছি। এরপরে আমি দেখেন লাস্টে অনেকগুলো পেঁয়াজ, প্রায় এখানে 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলো লাস্টে দিব, লবণ দিব। দেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সাথে থাকুন। এর সাথে আর ধনিয়া পাতা অ্যাড করতেছি অনেকগুলা। এখানে পেঁয়াজ অ্যাড করলাম, দেখছেন। এখন আবার ধনিয়া পাতা অ্যাড করতেছি। মজায় মজায় ঘেরা একদম, মানে শুধু শুধু হবে। আপনি এখানে ইচ্ছে করলে শুটকি ইউজ করতে পারেন, অথবা কাঁচা মাছকে ভাজি করে দিতে পারেন, সিদ্ধ করে দিতে পারেন। আমি এগুলা খাই না, আমার কাছে এমনি ভালো লাগে। আমি অনেকগুলো ধনিয়া পাতা এখানে দিচ্ছি, এগুলাও পিষে নিচ্ছি। আমাদের সাথে থাকুন। দেখেন এই যে সবগুলাকে এইভাবে মিক্স করছি। ফাটায় বাটার ভর্তা, দেশি গ্রাম অঞ্চলে একদম, মানে কি বলবো, এটার চেয়ে মজা আর কোনো কিছুই হতে পারে না। এটা অনেক ভালো, ভীষণ মজা, শরীরের জন্য উপকার। আপনি কি বলবো, বারবার বলতেছি, ওষুধ হিসেবে খাবেন, আমিও খাবো। আমরা আরও অনেক মানুষ আছি গ্রাম অঞ্চলে, জানেন তো, মানুষের শেষ নেই। কিন্তু বিদেশে কাউকে পাই না তেমন একটা, উৎসব ছাড়া। এইভাবে করব, এইভাবে খাবো, আপনারাও খাবেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন
সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মতো এইভাবে ভর্তা খাবেন। আল্লাহ হাফিজ।